স্ট্রাকচারাল অ্যানালিসিস সিরিজের দ্বিতীয় ভিডিও। আজকে আমরা কথা বলবো ফ্রেম নিয়ে। এর আগের যে প্রথম ভিডিওটা ছিল সেখানে আমরা খুব বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছি, বিম নিয়ে কথা বলেছি, স্টেবিলিটি নিয়ে কথা বলেছি। তো সেই ভিডিওটার যে লিঙ্ক সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে। কেউ যদি সেই ভিডিওটি আগে দেখে নেন তাহলে এই ভিডিওটা বুঝতে বা কন্টিনিউ করতে সুবিধা হবে। তো আগের কয়েকটা কথা যেগুলো আমি আগে বলেছি সেগুলো আরেকবার বলে নিই খুব ছোট করে। সেটা হচ্ছে যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, এইটা প্রথমত স্ট্রাকচারের কোনো ইনহেরেন্ট প্রবলেম নয়। ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি যত বাড়বে তত আমরা দেখেছি যে একটি স্ট্রাকচার আরও বেশি স্টেবল হবে। তো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বেশি হওয়া মানে সেটা অ্যাকচুয়ালি ডিজাইনারের প্রবলেম। কি হয় যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে যেহেতু নাম্বার অফ আননোন ফোর্সেস মাইনাস নাম্বার অফ অ্যাভেলেবেল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, তার মানে আমার কাছে যতগুলো অ্যাভেলেবেল ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আছে তার থেকে বেশি যদি আননোন হয়ে যায়, যে 3টে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম 5টা আননোন ফোর্সেস, তাহলে দেখা যায় যে লাস্টের যে দুটো ফোর্স সেইটা সলভ করতে আমার অসুবিধা হচ্ছে। আমি সলভ করতে পারবো না এরকম না, সলভ করার টুল অলরেডি আছে, সেটা ডেভেলপ। এবং আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ইকুয়েশন, যেমন কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন, এরকম বিভিন্ন রকম ইকুয়েশন আমরা যদি এর মধ্যে অ্যাপ্লাই করতে থাকি তাহলে আমরা ওই যে বাকি পড়ে থাকা দুটি আননোন ফোর্স সেটাকে সলভ করতে পারবো। মানে আমার কাছে যদি আরও দুটো এক্সট্রা ইকুয়েশন আমি কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে দোজ টু আননোন ফোর্সেস কুড বি সলভড। আচ্ছা, তাহলে ইনডিটারমিনেসি যত বাড়বে তত একটি স্ট্রাকচার স্টেবল হবে, আর ইনডিটারমিনেসি যদি 0 হয় তাহলে সেটিও একটি স্টেবল এবং ডিটারমিনেট স্ট্রাকচার। যদি ইনডিটারমিনেসি কখনো নেগেটিভে চলে যায়, আমরা আগের ভিডিওটাতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে তখন স্ট্রাকচারটা কিন্তু আনস্টেবল হয়ে যাবে এবং এটাকে বলা হয় মেকানিজম। আমরা যখন স্টিল ডিজাইন করব তখন আমরা এই মেকানিজম যে ব্যাপারটা সেটা আরও ভালো করে বুঝতে পারবো। আজকে মূলত কথা হবে ফ্রেম নিয়ে। আমি আগের দিন ভিডিওটিতে যেটি বলিনি আজকের জন্য রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনডিটারমিনেসি। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনডিটারমিনেসি আমরা আজকে ফ্রেম দিয়ে বোঝার চেষ্টা করব, এবং সবচেয়ে ভালো এটা আমরা বুঝতে পারবো যখন আমরা ট্রাস নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে আজকের ফ্রেম নিয়ে আমার যা বক্তব্য সেটা আমি বলছি। প্রথমত আমরা যে ফর্মুলেশনটা করেছিলাম ফর এনি কাইন্ড অফ প্লেনার স্ট্রাকচার, সেই এনি কাইন্ড অফ প্লেনার স্ট্রাকচার না, মানে বিম আর ফ্রেম হতে হবে তাকে প্লেনার স্ট্রাকচার যদি আমি নিয়ে ভাবি, ট্রাস নয়, ট্রাসের অন্য ভিডিও, অন্য অ্যাপ্রোচ। তাহলে আমরা দেখেছিলাম ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ আননোন মেম্বার ফোর্সেস মাইনাস টোটাল নাম্বার অফ আননোন এক্সটার্নাল রিয়াকশন মাইনাস, মানে এটা প্লাস হবে, এই দুটো হচ্ছে আমার টোটাল আননোন ফোর্সেস, মাইনাস নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এবার ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম প্লেনার স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টে 3টে করে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থাকে, আর যদি এটা স্পেস স্ট্রাকচার হয়ে যায় তখন আমরা দেখেছিলাম প্রত্যেকটি জয়েন্টে 6টি করে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম আমরা পাই। এক্ষেত্রে মাথায় রাখতে হবে এম কিন্তু মেম্বার নয়, এটা হচ্ছে নাম্বার অফ মেম্বার ফোর্সেস, নাম্বার অফ আননোন ইন্টারনাল মেম্বার ফোর্সেস, যেগুলো মেম্বারের ভেতরে জেনারেট হবে। তো সেটা বিম বা ফ্রেম এলিমেন্ট প্লেনার যদি হয় তার জন্য এখানে এটা হবে পার মেম্বার 3, যদি স্পেস হয় আমরা দেখেছিলাম পার মেম্বার এটা হয় 6। ওকে, আমরা একটি প্লেনার ফ্রেম নিয়ে এক্ষুনি কথা বলবো, যার জন্য আমাদের প্রথম যে ফর্মুলাটা আমি লিখলাম সেটাই আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার, ফ্রেম বলতে অ্যাজ এ হোল 2 রকমের ফ্রেম বোঝায়। একটা হচ্ছে পিন জয়েন্টেড ফ্রেম, যেটা অ্যাকচুয়ালি ট্রাস, আর একটা হচ্ছে রিজিড জয়েন্টেড ফ্রেম, যেটাকে আমরা পোর্টাল ফ্রেম বলে বেশি জানি। এই রিজিড জয়েন্টেড ফ্রেম মানে এর যে প্রত্যেকটা জয়েন্ট, এই জয়েন্টগুলো হচ্ছে বেসিক্যালি রিজিড জয়েন্ট। রিজিড জয়েন্ট অ্যাকচুয়ালি কী করে সেইটা আমরা আরেকটু যখন কোর্সটা এগোবো তখন আমি আরও ডিটেলে বলবো, যখন আমরা বিভিন্ন রকম ইনডিটারমিনেট স্ট্রাকচার সলভ করতে যাব, বিভিন্ন মেথড শিখবো, ফোর্স মেথড, ডিসপ্লেসমেন্ট মেথড ইত্যাদি, তখন আমি আরও ব্যাপারটা ভালো করে এক্সপ্লেন করতে পারবো। আপাতত আমি জাস্ট বলে রাখলাম যে ফ্রেম 2 রকমের হয়, একটা হচ্ছে পিন জয়েন্টেড যেটার নাম ট্রাস, আর একটা হয় রিজিড জয়েন্টেড যেটা হচ্ছে ফ্রেম, পোর্টাল ফ্রেম যেটাকে আমরা বলি। তো এটি একটি সিঙ্গেল বে এবং 2 স্টোরি। স্টোরিটা আমরা জানি, মাল্টি স্টোরি বিল্ডিং আমরা দেখেছি, 2 স্টোরি, 3 স্টোরি, 5 স্টোরি এবং তার থেকে বেশি, কিন্তু বেটা নিয়ে আমাদের হয়তো খুব একটা ধারণা নেই। বে মানে যদি
এই ফ্রেমটারই আরেকটা পার্ট এদিকে থাকতো, তাহলে সেটা হয়ে যেত 2 বে। যদি 3টে হতো তাহলে সেটা তো 3 বে, মানে হরাইজন্টাল দিকে যে আমাদের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে বে দিয়ে হয়, ভার্টিক্যাল দিকে যেটা হয় সেটা হচ্ছে স্টোরি দিয়ে হয়। আচ্ছা, এই পোর্টাল ফ্রেমটাকে যদি আমি সলভ করতে চাই আমাদের পরিচিত যে ফর্মুলা দিয়ে, তাহলে ব্যাপারটা এরকম হবে, এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হবে, টোটাল কতগুলো মেম্বার আছে, 1 2 3 4 5 6, 6টা মেম্বার, প্রত্যেকটা মেম্বারে 3টে করে আননোন ফোর্সেস, ইন্টারনাল আননোন ফোর্সেস, তার মানে 6 ইন্টু 3, 6 ইন্টু 3 হলে এটা হয়ে যাবে 18, 18 প্লাস রিয়াকশন কতগুলো হবে, এটা কিন্তু উইদাউট এনি লোডিং, মানে মানে এখানে যা খুশি লোডিং হতে পারে, ফর জেনারেল লোডিং, উইদাউট নয়, জেনারেল লোডিং, ঠিক আছে, কোনো পার্টিকুলার ব্যাপার না। তাহলে এখানে ভার্টিক্যাল রিয়াকশন, হরাইজন্টাল রিয়াকশন, মোমেন্ট, এখানে একটি ভার্টিক্যাল রিয়াকশন, হরাইজন্টাল রিয়াকশন, তার মানে টোটাল আমরা এখানে 5টি রিয়াকশন পাচ্ছি। এবং কতগুলি জয়েন্ট আছে, 1 2 3 4 5 6, মোট 6টা জয়েন্ট আছে, তার মানে 3 ইন্টু 6, তার মানে অল টুগেদার আমি 5টা, মানে 5 হচ্ছে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। মানে গোটা সিস্টেমটাতে যতগুলো আননোন ফোর্সেস আছে তার মধ্যে আমার ইকুয়েশনের সংখ্যা তার থেকে 5টা কম। ওকে, সো এই 5খানাকে যদি আমাকে ফার্দার সলভ করতে হয় তাহলে আমাকে বিভিন্ন রকম মেথড অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো এইরকমভাবে যে কোনো ফ্রেমকেই আমরা খুব সহজেই তার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করতে পারি, সেটা স্পেস সিস্টেমের ক্ষেত্রেও বার করতে পারি। যে কারণে আমি অলরেডি বলেই দিয়েছি যে যে কোনো স্পেস স্ট্রাকচার, সেটা যদি বিম বা ফ্রেম হয়, তাহলে মানে 3D স্পেস স্ট্রাকচারের ক্ষেত্রে একটা মেম্বারে মোট 6টা মেম্বার ফোর্স থাকবে, এবং তার রিয়াকশনও কিভাবে চেঞ্জ হবে সেটাও আমি আগের দিন বলেছি। কেউ যদি বাড়িতে চেষ্টা করেন তাহলে খুব সহজেই ব্যাপারটা করা যাবে। আমি দরকার হলে এর বিভিন্ন রকম উদাহরণ নিয়ে পরে হয়তো আরো কথা বলবো, আমি এখন একটু বেসিক কনসেপ্টগুলো বলতে যাই। এখানে একটা কনসেপ্ট আছে, সেটার নাম হচ্ছে রিং কনসেপ্ট। সেই রিং কনসেপ্টটা যদি আমরা ভালো করে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা পোর্টাল ফ্রেমকে খুব সহজেই পোর্টাল ফ্রেমের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করতে পারবো। আমি রিং কনসেপ্টটা এবং তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলে রাখি। ধরা যাক আমার কাছে একটা লোডেড রিং আছে, এই লোডেড রিংটি আমি একে কোনো একটি ভাবে মাঝখান থেকে কেটে দিলাম, তাহলে রিংয়ের যে চেহারাটা আমরা পাবো, যে কোনো একটা পার্ট, তাকে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নাম দিই, তাহলে দেখা যাবে এই এন্ডে একটি অ্যাক্সিয়াল ফোর্স, একটি শিয়ার ফোর্স, একটি বেন্ডিং মোমেন্ট পাবো, এইখানে পাবো একটি অ্যাক্সিয়াল ফোর্স, একটি শিয়ার ফোর্স, একটি বেন্ডিং মোমেন্ট। ডাইরেকশন নিয়ে এক্ষুনি ভাবার কোনো দরকার নেই, ডাইরেকশন আমরা পরে বুঝে যাব। তার মানে এই গোটা সিস্টেমটার মধ্যে যে ইন্টারনাল ফোর্স ডেভেলপ করছে, এখানে কোনো রিয়াকশন নেই, বোঝাই যাচ্ছে মাঝখান থেকে কেটেছি, এটা আরবিটারি যে কোনো একটি লোডেড রিং, এমনি কোথাও একটা পড়ে থাকা রিং। তাহলে এখানে নাম্বার অফ আননোন ফোর্সেস হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল ফোর্স, যার সংখ্যা হচ্ছে 6। আর আমাদের কাছে ইন জেনারেল একটা প্লেনার স্ট্রাকচারের ক্ষেত্রে, যেখানে শিয়ার মোমেন্ট মানে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এম, সমস্ত কিছুই হতে পারে, জিরো যে ইকুয়েশনগুলো, ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম কটা আছে, 3টে, সমস্ত কটাই আমাদের কাছে ওপেন আছে। তার মানে 6 - 3 = 3, এইরকম যে কোনো একটি রিং তার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হয় 3। তার মানে আমরা যদি কোনো একটি পোর্টাল ফ্রেমকে রিংয়ের মতো করে ভাবতে পারি, তাহলে কিন্তু আমরা দেখবো যে আমরা তার খুব সহজেই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বার করতে পারছি। কিভাবে? ধরা যাক এই পোর্টাল ফ্রেমটাই যদি আদ্যন্ত ফিক্সড একটি বিম হতো, সাপোর্ট এবং জয়েন্ট আলাদা। ফিক্সড সাপোর্ট মানে রিজিড জয়েন্ট নয়, জয়েন্ট আলাদা রকমের হয়। জয়েন্ট হয় রিজিড জয়েন্ট হতে পারে, ঠিক আছে, সেটা হিঞ্জড হতে পারে, পিন জয়েন্টেডও হতে পারে, কিন্তু সাপোর্টের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, তার বিহেভিয়ার অন্যরকম। যাই হোক, তো আদ্যন্ত ফিক্সড বলতে আমি এই জায়গাটা বলছি, পুরোটা যদি ফিক্সড হয়ে যেত তাহলে আমি বলতে পারতাম যে এটা একটা রিং, এটা একটা রিং। তাহলে এই রিং এর ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে 3, এরও হচ্ছে যে ডিএস সেটা হচ্ছে 3। তার মানে টোটাল এই ফ্রেমটার ক্ষেত্রে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হতে হচ্ছে 6। এইবার আমি যদি এই ফ্রেমটার বদলে এই ফ্রেমটার কথা ভাবি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে? ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে এই ফ্রেমটির ক্ষেত্রে আমার এই ডান দিকের যে সাপোর্টটা ছিল সেখানে আমার কাছে একটি বাড়তি মোমেন্ট আমি এখানে নিয়ে ক্যালকুলেট করছি। তার মানে আমার এখানে যা নাম্বার অফ আননোন, এখানে তার থেকে নাম্বার অফ আননোন 1 কম। তাহলে নাম্বার অফ আননোন যদি কমে যায়, 1 কমে যায়, তাহলে নিশ্চয়ই আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি 1 কমবে।
তাহলে এর যদি ডিগ্রি অফ ডিএস যদি এর 6 হয়, তাহলে এর ডিএস নিশ্চয়ই 5 হবে, খুব সহজে বোঝা যাচ্ছে। এবং আমরা একটু আগেই দেখেছি যে এর ডিএস কিন্তু আমরা 5 হিসাবেই বার করেছি। ওকে, আচ্ছা। এইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে রিলিজ। এই যে রিলিজ বলে আমি বলছি, আমি কি রিলিজ করব, কোন ফোর্স, কোন সেই ফোর্স বা ফোর্সগুলি যাকে আমি রিলিজ করতে পারি। দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে দু রকমের ফোর্স আছে, এক্সটার্নাল এবং ইন্টারনাল। এবার এক্সটার্নাল ফোর্স বলতে রিয়াকশন, সেই রিয়াকশনটা আমরা অলরেডি দেখলাম, ফিক্সড হলে এক রকমের রিয়াকশন হয়, 3টে রিয়াকশন হলো এক্ষেত্রে। আর যখন আমি এটা প্রিন্ট করে দিয়েছিলাম আগে, তখন সেটাতে দুটো রিয়াকশন এসেছিল। তো এইটাকে ঠিক আমরা রিলিজ বলি না সেই অর্থে। আমরা যেটাকে রিলিজ বলতে চাইছি সেটা হচ্ছে যে ইন্টারনাল মেম্বার ফোর্স রিলিজ। এবার ইন্টারনাল মেম্বার ফোর্স রিলিজ যদি 3 রকমের হয়, যদি ইন্টারনাল মেম্বার ফোর্স 3 রকমের হয়, তাহলে রিলিজও নিশ্চয়ই 3 রকমের হবে। কোন সেই 3 রকমের ইন্টারনাল মেম্বার ফোর্স? একটা হচ্ছে অ্যাক্সিয়াল, একটা হচ্ছে শিয়ার, একটা হচ্ছে মোমেন্ট। দেখা যাক। এইরকম কোনো একটি সিস্টেম, আমি ঠিক আগের পোর্টাল ফ্রেমটাই নিয়েছি, আর অন্য কোনো পোর্টাল ফ্রেম না, আগের পোর্টাল ফ্রেম, যার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ছিল হচ্ছে ডিএস ছিল হচ্ছে 5। এবার এর যে মাঝখানের যে আমার মেম্বারটি ছিল, সেই মেম্বারটিকে আমি এমনভাবে অ্যারেঞ্জ করেছি যাতে করে এর এইরকম মুভমেন্ট পসিবল। মানে যে ফোর্সের, মানে যে মেম্বারের ভেতরে যে মেম্বারের ক্ষেত্রে আমি এই অ্যাক্সিয়াল ডিফরমেশনটাকে অ্যালাউ করছি, তার মানে ও কিন্তু আমাকে অ্যাক্সিয়াল দিকে কোনো রকম রেজিস্ট্যান্স দিচ্ছে না। রেজিস্ট্যান্স দিচ্ছে না মানেই ওখানে কোনো ইন্টারনাল অ্যাক্সিয়াল মেম্বার ফোর্স ডেভেলপ করবে না। আমার ছোট মামার কলেজ লাইফে ফুটবল খেলতে গিয়ে পায়ের হাড় ভেঙে গেছিল। কিরকম ভেঙেছিল? নর্মাল সময় তো হাড় এরকম থাকে, তো হাড়টা ভেঙে এইরকম একটা পজিশন নিয়েছিল। তার মানে তখন ওই হাড়টি নর্মাল অবস্থায় যে অ্যাক্সিয়াল রেজিস্ট্যান্সটা দিত সেটা কিন্তু আর দিতে পারছে না, কারণ এখানে একটা অ্যাক্সিয়াল ডিফরমেশন অ্যালাউ করছে। তো সেই সিমিলার ঘটনা এখানে ঘটছে, যে অ্যাক্সিয়াল ডিফরমেশনটা এখানে অ্যালাউড হচ্ছে। তার মানে এখানে কিন্তু আমরা যেটা বলতে পারি যে অ্যাক্সিয়াল ফোর্স, যেটা কিনা ইন্টারনাল মেম্বার ফোর্স হুইচ ইজ বেসিক্যালি রেজিস্টিং ইন নেচার, সেটা রিলিজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এখানে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ক্যান বি ট্রিটেড অ্যাজ 5 - 1 = 4। সিমিলারলি আমরা যদি শিয়ার রিলিজের কথা ভাবি, তাহলে এমন একটা অ্যারেঞ্জমেন্ট সম্ভব, এটাকে অনেক সময় আমরা গাইডেড রোলার বলি, যে নর্মাল সময় কি হয়, নর্মাল সময় কোনো একটি মেম্বারের ক্ষেত্রে আমরা যে কাঁচি এফেক্টটা দিই, মানে শিয়ারিং এফেক্ট দিই, এরকম একটা মেম্বার আছে, আমি তাকে এরকম একটা এফেক্ট দিলাম, শিয়ারিং এফেক্ট দিলাম, শিয়ারিং ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে ও তার পাল্টা একটা রেজিস্ট্যান্স তৈরি করে বাধা দেয়, যাতে করে এইটা কাঁচি দিয়ে কাটলে যেরকম কেটে যায়, সেই যেন ও কেটে পড়ে না যায়। ঠিক আছে, যেন শিয়ার ফেলিওর না হয়। ঠিক আছে, শিয়ার ফেলিওর হওয়া মানে একদম মাঝে মাঝে এরকম কেটে পড়ে যাওয়া, সেইটা যাতে না হয় তার জন্য ও রেজিস্ট্যান্স দেয়। সেই রেজিস্ট্যান্সটা আমি যদি কোনোভাবে উইথড্র করতে পারি, কিরকম করে করতে পারি, যে আমি এমন একটা সিচুয়েশন করলাম যাতে করে গাইডেড রোলার দিয়ে, যাতে করে এবার আমি যদি কোনো একটা শেয়ারিং এফেক্ট দিই এখানে, তাহলে এ খুব সহজেই সেপারেট করে যেতে পারে বা ফেল করে যেতে পারে। তার মানে এই মেম্বারটা এখন আর শিয়ার রেজিস্ট্যান্স দেওয়ার মতো অবস্থায় রইল না। ওকে, তাহলে এক্ষেত্রেও আমার যে রিলিজ সেটা শিয়ার রিলিজ হলো, এবং সেটা আমার আলটিমেটলি যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি তার ভ্যালু হলো 1। হোয়াট অ্যাবাউট মোমেন্ট? বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা জানি এই যে ইন্টারনাল হিঞ্জ, এই ইন্টারনাল হিঞ্জ কোনো রকম মোমেন্ট ট্রান্সফার করতে পারে না। ইন্টারনাল হিঞ্জ মানে কিরকম? খুব সিম্পল, আমাদের হাতের এই যে কনুই, ঠিক আছে, এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টারনাল হিঞ্জ। এবার এই ইন্টারনাল হিঞ্জ মোমেন্ট ট্রান্সফার করতে পারে না, তার মানে হচ্ছে যে আমার হাতের এই পোর্শনে যদি কোনো রকম কোনো বেন্ডিং মোমেন্ট আসে বা কোনো রকম যদি কোনো মোমেন্ট হয়, কেউ যদি এটা ধরে মোচড়ায়, তাহলে সেই মোচড়টা কিন্তু এই হিঞ্জটা পেরিয়ে বা এই জয়েন্টটা পেরিয়ে আমার এই আর্মে কোনো রকম কোনো এফেক্ট করবে না। ঠিক আছে, তার মানে এই এই যে ইন্টারনাল হিঞ্জ, এ কোনো অবস্থাতে মুভমেন্টটা ট্রান্সফার করতে পারবে না, কিন্তু এ কিন্তু শিয়ার ট্রান্সফার করতে পারে। কিভাবে বুঝলাম? যদি এখানে কেউ আমি যদি কোনো অবস্থায় একটা শিয়ারিং এফেক্ট দিই এখানে, তাহলে সেই শিয়ারিং এফেক্টটা কিন্তু এখানেও ট্রান্সফার হবে, সেটা আমরা করেই দেখতে পারি যে কোনো সময়। অ্যাক্সিয়াল যদি কিছু কেউ যদি আমাকে ওই দিক থেকে ধাক্কা দেয় এরকম ভাবে, তাহলে কিন্তু এই অ্যাক্সিয়াল দেখেই বোঝা যাচ্ছে যে কিন্তু অ্যাক্সিয়াল যে ফোর্সটা সেটা কিন্তু ট্রান্সফার করতে পারছে। ঠিক আছে, তার মানে আমাদের যে 3টে ইন্টারনাল মেম্বার ফোর্স আমরা দেখেছি প্লেনার স্ট্রাকচারের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল, শিয়ার, মোমেন্ট। এইগুলো যদি কোনোভাবে আমি রিলিজ করতে পারি, তাহলে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি অন্যরকম একটা চেহারা নেবে,
এক্ষেত্রে আমি একটা রিলিজ করছি যেহেতু, সেটা হচ্ছে 5 - 1 = 4। আচ্ছা, এইবার আমি যদি একটা একটু বড় পোর্টাল ফ্রেমের প্রবলেমে যাই এবং আমার লাস্ট যে জায়গাটা বলার সেটা একটু বলার চেষ্টা করি। এই দুটি ফিক্সড সাপোর্ট, এটা হচ্ছে একটি পিন সাপোর্ট এবং এটা হচ্ছে একটা রোলার সাপোর্ট। এটাকে আমরা নর্মাল যে আমি যে ফর্মুলা বলেছিলাম যে নাম্বার অফ আননোন ফোর্সেস মাইনাস নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম দিয়ে ক্যালকুলেট করা, সেটা আমরা করতেই পারি, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ধরে নিতে পারি, আমরা রিং কনসেপ্ট ইউজ করতে পারি। এখানে কটা রিং আছে? যদি আমি ধরে নিই যে এই দুটো সাপোর্টও ফিক্সড, যদি ধরে নিই তাহলে কি হবে? 1 2 3 4 5 6, মোট 6টা রিং আছে। 6টা রিং মানে কত ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি? 18। এবার যদি সবকটা ফিক্সড হতো তখন 18 হতো, এখন তো 18 হবে না। এখন কি হবে? ফিক্সড সাপোর্ট থেকে যদি আমি পিন সাপোর্টে নিয়ে আসি তাহলে আমি কতগুলো আননোন ফোর্স কমালাম? একটা। কোনটা? মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট। তাহলে এইটার জন্য একটা কমলো। আর ফিক্সড সাপোর্টের সাথে রোলার সাপোর্টের কি ডিফারেন্স? ফিক্সড সাপোর্টে 3টে থাকে, ভার্টিক্যাল হরাইজন্টাল ফোর্স মানে রিঅ্যাকশন ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। রোলারে শুধুমাত্র একটা থাকে, ভার্টিক্যাল ফোর্স। তার মানে দুটো কমলো এখান থেকে। তার মানে এখান থেকে আমি দুটো রিডিউস করলাম, সো ইট বিকাম 15। ওকে, আচ্ছা, এইবার এখানে আমি যে এক্সটেনশনের কথা বলছিলাম, যে এই ইন্টারনাল হিঞ্জেরও একটা এক্সটেনশন হয়, তার একটা খুব সুন্দর ফর্মুলা হয়। ফর্মুলা মানে বেসিক্যালি সেটা এই কনসেপ্ট থেকেই আসছে। সেটা একটু যদি কেউ খেয়াল করে দেখেন বা একটু যদি কেউ ভাবেন, আমি ভাবতে বলবো। এইখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এইখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে। তখন ব্যাপারটা কি হবে? তখন যেটা হবে সেটাতে আমি ডিটেলে যাচ্ছি না, এটা নিয়ে দরকার হলে সেপারেট ভিডিও করা যেতে পারে। যেটা হয় সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে রিলিজটাকে আমরা অনেক অনেক রকম মানে অনেকটা এইরকম ভাবে, এক্ষেত্রে রিলিজের চেহারাটা হয় অনেক সময় মানে এরকম সামেশন অফ r ড্যাশ মাইনাস 1, যেখানে r হচ্ছে বা r ড্যাশ হচ্ছে নাম্বার অফ কানেক্টেড মেম্বার। ঠিক আছে, নাম্বার অফ কানেক্টেড মেম্বার। এবার নাম্বার অফ কানেক্টেড মেম্বার মানে কি? এই হিঞ্জটার জন্য নাম্বার অফ কানেক্টেড মেম্বার কতগুলো? 1 2 3 4। ওকে, তার মানে এই চারটে যে মেম্বার এখানে আমি কানেক্ট করেছিলাম, মানে এই হিঞ্জটার জন্য আমার যে মেম্বার ফোর্স রিলিজ হবে, বেসিক্যালি বেন্ডিং মোমেন্ট রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো সেইটা হবে হচ্ছে 4 - 1, সেটা হচ্ছে 3, দ্যাট ইজ 3। তার মানে যে তিনখানা মেম্বার, আমি এরকম করে ভাবতে পারি যে তিন দিকের তিনটে মেম্বারের যে মোমেন্ট সেটা রিলিজ হয়ে গেল, কিন্তু যেটা থাকলো সেটা হচ্ছে যে একটা বেন্ডিং মোমেন্ট তো আবার ওখানে পড়ে থাকবে। ঠিক আছে, যদি এই ইন্টারনাল হিঞ্জ দুটো মেম্বারকে কানেক্ট করে তাহলে সেক্ষেত্রে কত হবে? এখানে হবে 2। তার মানে এই হিঞ্জটার জন্য রিলিজ হবে হচ্ছে 2 - 1 1, এর জন্য রিলিজ হলো 3, এর জন্য রিলিজ হলো 1। তাহলে যদি আমি এইটাকে আরেকটু এক্সটেন্ড করি তাহলে এই হিঞ্জটার জন্য রিলিজ হবে 4 - 1, 4 হচ্ছে নাম্বার অফ কানেক্টেড মেম্বার, আর এই হিঞ্জটার জন্য রিলিজ হবে 2 - 1। তার মানে 15 - 3 - 1, মানে আলটিমেটলি আমি এটার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি পাবো হচ্ছে 11। ওকে, আচ্ছা, এইবার ভিডিওটা শেষ করার আগে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে যাই। সেটা হচ্ছে এই যে আমরা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বলছি, এটা কিন্তু আমরা ওভারঅল বলছি। কেন ওভারঅল বলছি? কারণ মাথায় রাখতে হবে যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি যখন ফর্মুলেট করেছিলাম আমরা, তখন দেখেছিলাম যে এখানে সমস্ত রকম আননোন ফোর্স ধরে আমরা কাজ করছি। সমস্ত রকম আননোন ফোর্স, এক্সটার্নাল ইন্টারনাল সমস্ত কিছু, মাইনাস নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। ওকে, এবার যদি কেউ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি দুটো পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল, তাহলে এই এক্সটার্নাল ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি আমি কি করে বার করতে পারি? তো যখনই এক্সটার্নাল শব্দটা আসছে তখনই নিশ্চয়ই আমি বুঝতে পারছি যে আমার এখানে আননোন ফোর্স পুরোটাই এক্সটার্নাল আননোন ফোর্স দিয়ে আমি কাজটা করব। ওকে, তার মানে এক্ষেত্রে এক্সটার্নাল আননোন ফোর্স কত আছে? আমি জেনারেল বলছি। ঠিক আছে, মানে আমি হিঞ্জগুলো যদি বাদ দিয়ে দিই, আমি হিঞ্জগুলো বাদ দিয়ে নর্মাল স্ট্রাকচারটার ক্ষেত্রে বলছি, যেখানে আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ছিল হচ্ছে 15। ওকে, এখানে এক্সটার্নাল রিঅ্যাকশন কতগুলো? 3টে। এখানে কটা? 3টে। 3 3 6 7 8 9, 9, টোটাল 9টা আমার কাছে এখানে এক্সটার্নাল যে রিঅ্যাকশন ফোর্স আছে সেগুলো আমার কাছে সংখ্যা হচ্ছে 9। এবার যদি আমি ওভারঅল স্ট্রাকচারটার ক্ষেত্রে, একটি প্লেনার স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা কিনা একটা ফ্রেম স্ট্রাকচার, তার জন্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ওভারঅল কত পাই? 3টে, সামেশন অফ fx0, সামেশন অফ fy0, সামেশন অফ m0, 3। তার মানে
এই যে ক্যালকুলেশনটা 9 - 3 = 6 পেলাম, এই 9 - 3 = 6 এই ক্যালকুলেশনটা কিন্তু আমরা এতদিন ধরে করে এসেছি। যদি কেউ একটু মন দিয়ে দেখে, যদি কেউ একটু মন দিয়ে ভাবে, এই যে আমরা বিম নিতাম, একটা বিম নিয়ে একটা পিন সাপোর্ট দিতাম, একটা রোলার সাপোর্ট দিতাম এবং দিয়ে বলতাম যে আমাদের কাছে এখানে নাম্বার অফ আননোন ফোর্সেস হচ্ছে 3, নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম হচ্ছে 3, তার মানে 0। এইটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সটার্নাল ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আমরা ইন্টারনালটা ধরতামই না। এবার যেহেতু এটা ডিটারমিনেট, এক্সটার্নালিও ডিটারমিনেট, ইন্টারনালিও ডিটারমিনেট, ফলে দুটোরই ডিএসই ডিএসআই দুটোরই ভ্যালু 0, ওভারঅলটাও 0, ফলে আমাদের কিন্তু আর কোনো জটিলতায় পড়তে হতো না। কিন্তু এইবার যখন আমরা আরেকটু বড় স্ট্রাকচার বা কমপ্লেক্স স্ট্রাকচারের দিকে যাব, আমাদের এই দুটো পার্ট একটু ভালো করে বুঝতে হবে। এবার কেউ জিজ্ঞেস করতে পারে ইন্টারনাল ইনডিটারমিনেসির ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বা এক্সটার্নালের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। এক্সটার্নাল তো বললাম, এটা বেসিক্যালি সাপোর্ট রিঅ্যাকশনের সাথে রিলেটেড। ইন্টারনালটা আমি আরো ভালো বলতে পারবো নেক্সট ভিডিও, যেখানে আমি ট্রাস শুরু করব, ট্রাস নিয়ে কথা হবে। ট্রাস সিস্টেমের ক্ষেত্রে এই ইন্টারনাল যে ব্যাপারটা সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো, তখন আমি সেটা ডিটেলে এক্সপ্লেন করবো। এখন খালি এটুকু বলে যাই, যেহেতু টোটাল ডিএস এর ভ্যালু ছিল হচ্ছে 15 এবং এক্সটার্নাল ইনডিটারমিনেসির ভ্যালু হলো 6, ফলে ইনডিরেক্টলি আমরা এখানে ইন্টারনাল ইনডিটারমিনেসির ভ্যালু পাবো হচ্ছে 15 - 6 = 9। আমি একবার দেখে নিই আমি ঠিক করলাম কিনা। টোটাল নাম্বার অফ আননোন ফোর্সেস, আননোন রিঅ্যাকশন, যেগুলো কিনা হচ্ছে এক্সটার্নাল 3, 3, 6, 7, 8, 9, আর অ্যাভেলেবল ইকুয়েশন হচ্ছে আমার কাছে 3, তার মানে হচ্ছে 9 - 3 = 6। আর তাহলে ওভারঅল যে আমি ইন্টারনাল যে ইনডিটারমিনেসি সেটা হচ্ছে 9। ইন্টারনাল ইনডিটারমিনেসি মানে কিছুই না, সেটা হচ্ছে যে ইন্টারনাল যে মেম্বার ফোর্স সেগুলো এত বেশি পরিমাণে তৈরি হয়ে আছে, তার মধ্যে 9টাকে আমি এখনো পর্যন্ত সলভ করে উঠতে পারিনি, বা যতগুলো ইন্টারনাল মেম্বার ফোর্স আছে আর আমার কাছে যতগুলো ইকুয়েশন আছে সেটা সলভ করতে গিয়ে আমি দেখেছি যে 9খানা ইকুয়েশন আমার কাছে শর্ট পড়ছে। সেটার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে, সেটা পরের কথা। ওকে, তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ট্রাস নিয়ে। আবারও যেটা বলার সেটা হচ্ছে যে এই গোটা স্ট্রাকচারাল সিরিজ, যেটা আজকে সেকেন্ড ভিডিও হলো, এই সিরিজটা যদি কন্টিনিউয়াসলি শুনতে হয় তাহলে থাকতে হবে আমার সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে প্রত্যেকদিন আমি নতুন ভিডিও যখন দেব বা অন্য কোনো টপিকের ওপরও ভিডিও আসবে, সেটা স্ট্রেংথ অফ মেটেরিয়াল হতে পারে, ফ্লুইড মেকানিক্স, স্টিল হতে পারে, ম্যাথামেটিক্সের বেশ কিছু ভিডিও আসছে, সেই রকম সমস্ত যে ভিডিওগুলো সেইগুলোর যদি ইনফরমেশন পেতে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখাটা একটা ভালো অপশন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।